হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিম লেসন। সো আজকের আমি এই লেসনে ডিসকাস করবো কি স্যাল এবং শুড নিয়ে। ওকে, যাদের মধ্যে স্যাল এবং শুডের নিয়ে অনেক রকমের কনফিউজ আছে বা ডাউট আছে, তো আমি কথা দিচ্ছি তোমাদের মধ্যে সমস্ত কনফিউজ বা ডাউট আজকের ক্লিয়ার করে দেবো। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে জানছি কি স্যাল। ওকে, তো স্যালের প্রথম আমরা আমরা কখন ইউজ করবো? টু মিন দ্য ফিউচারিটি। ওকে, to mean futurity. ফিউচারিটিতে আমরা কি করি? স্যাল ব্যবহার করে থাকি। ওকে, টু মিন দ্য ফিউচারিটি আমরা স্যাল ব্যবহার করে থাকি। চলো, তো ফিউচারিটি মিন যে কাজটা আমরা এখনো পর্যন্ত করিনি অর্থাৎ করবো যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন জেনারেলি স্যাল ইউজ করে থাকি। তো স্যাল ইউজ করে থাকবো আমরা ইন জেনারেলি কখন? সাবজেক্ট হিসাবে আই এবং উই। ওকে, সাবজেক্ট হিসাবে যখন আই এবং উই হবে তখন কিন্তু আমাদের স্যাল ইউজ করতে হবে টু মেইন ফিউচারিটি। ওকে, ভার্বের V1 that is present from, okay, an object. সাবজেক্ট আই এবং উই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা স্যাল ব্যবহার করে থাকি টু মিন ফিউচারিটিতে। বাকি যে কোনো সাবজেক্টের জন্য আমরা ফিউচারিটিতে আমরা উইল ব্যবহার করে থাকি। দেন ওকে, সো যেমন যদি বলি আমি কাল কলেজে যাব। ওকে, তো কী হবে? এখানে আই নিলাম, আই শ্যাল গো টু কলেজ। ওকে, আমি কলেজে যাব টুমরো, ওকে, তো আমি আগামীকাল কলেজে যাব, আই শ্যাল গো টু কলেজ। ওকে, শ্যাল গো টু কলেজ। ওকে, আমি গান করব, আই শ্যাল সিং। আমি গান করব। আমি নাচবো, আই শ্যাল ডান্স। ওই প্রোগ্রামে I shall dance on that program. ওকে, সো কি আমরা জানলাম? প্রথমে সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পর সো এই সাবজেক্টটা আই এবং উই হতে পারে। আমরা প্রোগ্রাম করব, আমরা নাচবো ওই প্রোগ্রামে। তো কি হবে এখানে? উই শ্যাল। ওকে, এখানে আমরা আই বা উই দিতে পারি। আমরা কলেজে যাব টুমরো, উই শ্যাল গো টু কলেজ টুমরো। ওকে, সো এইভাবে আমরা কি শিখলাম যে ফিউচারিটি অর্থাৎ যে কাজটা এখনো পর্যন্ত আমরা করিনি অর্থাৎ করব, তার মিন ফিউচারিটি। তো ফিউচারিটিতে আমরা কি করছি? স্যাল ব্যবহার করছি। ওকে, সাবজেক্টের পরে স্যাল ব্যবহার করব। সাবজেক্ট অবশ্যই কি হতে হবে? আই এবং উই হতে হবে। ওকে, নেক্সট, তো আমরা যদি এটাকে নেগেটিভ করি, তো নেগেটিভ করলে কি হবে? আমি এই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দেবো। ওকে, যে আমি কলেজে যাব না, আগামীকাল আমি কলেজে যাব না। তো কি হবে? আই শ্যাল নট। ওকে, আই শ্যাল নট দেন গো টু কলেজ। আমি কলেজে যাব না। আমি কাল গান করব না, আই শ্যাল নট সিং। আমি কাল খেলা করব না, আই শ্যাল নট প্লে। আমি আগামীকাল মার্কেটে যাব না, আই শ্যাল নট গো টু মার্কেট টুমরো। আমি আগামীকাল কলকাতাতে যাব না, আই শ্যাল নট
গো টু কলকাতা। ওকে, তো এইভাবে আমরা প্রথম ব্যবহারটা শিখলাম মেকিং প্রমিসের ক্ষেত্রে। মেকিং প্রমিস, আচ্ছা, প্রমিস করতে গেলে কিন্তু আমরা কি করি, শ্যাল ব্যবহার করে থাকি। যেমন আমরা এটা জানি যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হয়, অর্থাৎ ইউ যদি বলি তুমি আগামীকাল কলকাতাতে যাবে, ইউ উইল গো টু কলকাতা টুমরো। ওকে, ইউ উইল গো টু কলকাতা টুমরো। এখানে উইল কেন হয়েছে, আমি বললাম যে শ্যাল ব্যবহার করা হয় ইন জেনারেলি আই এবং ওয়ের পরে আমরা শ্যাল ব্যবহার করে থাকি, আর বাকি প্রত্যেকটা সাবজেক্টের পরে উইল ব্যবহার করব ইন জেনারেলি। ওকে, কিন্তু আমরা এই যে সাবজেক্ট আছে ইউ, অর্থাৎ ইউর পরে ইন জেনারেলি কি হয়, উইল হয়, কিন্তু এই ইউর পরে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব, উই শ্যাল গো টু কলকাতা টুমরো, মেকিং প্রমিস। অর্থাৎ প্রমিস করতে আমরা কিন্তু যেখানে উইল অ্যাকর্ডিং টু গ্রামার, সেখানে কিন্তু আমরা শ্যাল বসাতে পারি টু মেক দ্য প্রমিস, মেকিং প্রমিস। ওকে, প্রমিস করতে যে এখানে সে আজ বই পড়বে। ওকে, বই পড়বে, সেক্ষেত্রে কি হবে, হি শ্যাল হয়ে যাবে। ওকে, অ্যাকচুয়াল গ্রামারের রুলস হি উইল হতো, সেটা হি শ্যাল রিড, সে বই পড়বে। ওকে, সে বই পড়বে, শ্যাল। সে খেলা করবে, খেলা করবেই, হি শ্যাল প্লে, সে খেলা করবেই। তো এখানে এই যে শ্যাল ব্যবহার করলাম, এই প্রত্যেকটাতে এখানে আমি বলেছিলাম যে শ্যাল ব্যবহার হয়েছে এই সমস্ত সাবজেক্ট, অর্থাৎ ইউ অ্যান্ড হির পরে, কারণ এদের পরে ইন জেনারেলি আমরা উইল বসাই টু মিন ফিউচারিটিতে। ওকে, সো এইভাবে আমরা কি করলাম, যখন প্রমিস করব তখন কিন্তু আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এর পরে আমরা শ্যাল বসাতে পারি। ওকে, শ্যাল বসিয়ে আমরা প্রমিস করব। ওকে, থার্ড ইউজ শ্যালের পারমিশন। ওকে, থার্ড পারমিশন। তো পারমিশনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করে থাকি। যেমন কি হবে, শ্যাল আই গো, আমি কি যাব। ওকে, শ্যাল আই গো দেওয়ার, আমি কি ওখানে যাব। শ্যাল আই ইট, আমি কি খাবো। শ্যাল, দ্যাট মিন এখানে প্রথমে শ্যাল হচ্ছে। ওকে, রুলসে কি বলবো, প্রথমে শ্যাল, দেন শ্যাল, ওকে, সাবজেক্ট, ওকে, দেন verb, V1 object, okay, question mark. তো shall I use, আমি কি ব্যবহার করতে পারি your laptop। আচ্ছা, should আমরা কখন ব্যবহার করব, should আমরা ব্যবহার করব একমাত্র অ্যাডভাইস, উপদেশ। ওকে, উপদেশ দিতে আমরা কি করব, শুড ব্যবহার করব। তো এর রুলস হলো সাবজেক্ট দেন শুড,
প্লাস ভার্ব, বি অন প্লাস অবজেক্ট। ওকে, তো কি হলো, শুড মানে উচিত অর্থে, উচিত অর্থে আমরা এর উচিত অর্থে বা অ্যাডভাইস, যখন আমরা অ্যাডভাইস দেব তখন আমরা কি করব, শ্যাল শুড ব্যবহার করব। যেমন আমার পড়া উচিত, কি হবে, আই শুড, ওকে, সাবজেক্ট আই, দেন শুড, ওকে, আই শুড, ভার্ব রিড, আই শুড রিড, আমার পড়া উচিত, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল, আমার খেলা করা উচিত, আই শুড প্লে। ওকে, তোমার প্রতিদিন সকালে করে হাঁটা উচিত, ইউ শুড ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, তোমার প্রত্যেক দিন ইংলিশ পড়া উচিত, ইউ শুড রিড ইংলিশ এভরি ডে। তো এইভাবে আমরা কি করলাম, শিখলাম যে শুড অ্যাডভাইস দিতে শুড ব্যবহার করলাম আমরা, ঠিক আছে। তো এটা অ্যাফার্মেটিভে শিখলাম, অর্থাৎ তোমার পড়া উচিত, ইউ শুড রিড, তোমার খেলা করা উচিত, ইউ শুড প্লে, তোমার গান করা উচিত, ইউ শুড সিং, তোমার নাচা উচিত, ইউ শুড ডান্স, তোমার সাঁতার কাটা উচিত, ইউ শুড সুইম, তোমার প্রত্যেক দিন লেখা উচিত, ইউ শুড রাইট এভরিডে সামথিং, কিছু লেখা উচিত। সো আমরা এটা অ্যাফার্মেটিভের স্ট্রাকচার জানলাম। আচ্ছা, নেগেটিভে আমরা কিভাবে কথা বলবো, সাবজেক্ট, জাস্ট সিম্পলি সাবজেক্ট শুড অ্যান্ড নট, শুড নট প্লাস ভার্ব, বি অন অবজেক্ট, ওকে, অবজেক্ট, যে তোমার বেশি খেলা করা উচিত নয়, তো ইউ কি হবে, ইউ শুড নট, ওকে, ইউ শুড নট প্লে টু মাচ, ওকে, ইউ শুড নট অ্যান্ড ভার্বের প্রথম অর্থাৎ প্রেজেন্ট, প্লে অ্যান্ড টু মাচ অবজেক্ট অর আদার্স, ঠিক আছে। তোমার বেশি খেলা করা উচিত নয়, ইউ শুড নট প্লে টু মাচ, বেশি কথা বলা উচিত নয়, ইউ শুড নট টক টু মাচ, তোমার এখানে আসা উচিত নয়, ইউ শুড নট কাম হিয়ার, তোমার ওখানে যাওয়া উচিত নয়, ইউ শুড নট গো দেয়ার, তোমার ওই প্রোগ্রামে তোমার গান করা উচিত না, ইউ শুড নট সিং অন দ্যাট প্রোগ্রাম। ওকে, তো এইভাবে আমরা কি শিখলাম যে শুড ইউজ করে আমরা কিভাবে নেগেটিভে কথা বলবো। ওকে, তো নেগেটিভ ঠিক এইভাবে আমরা এই একই স্ট্রাকচারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড অ্যান্ড ভি অন, ভার্বের ভি অন অ্যান্ড আদার্স, ওকে, আদার্স, এইটা হলো মেন অ্যাফার্মেটিভের রুলস এই শুডের জন্য। যদি এটা যদি নেগেটিভই করতে চাই, যা সিম্পলি এখানে নট দেব, আর যদি এটাকে আমি ইন্টারোগেটিভে করতে চাই, এই শুডটা সাবজেক্টের পরে আনবো, অর্থাৎ শুড প্রথমে দিলাম, শুড দেন সাবজেক্ট, দেন ভার্বের ভি অন অ্যান্ড আদার। ওকে, আমার কি যাওয়া উচিত, শুড আই গো, আমার কি খেলা করা উচিত, শুড আই প্লে, আমার কি গান করা উচিত, শুড আই সিং, আমার কি নাচা উচিত, শুড আই ডান্স। ঠিক যদি আমরা ইন্টারোগেটিভের নেগেটিভ করতে চাই, শুডন্ট, ওকে, শুডন্ট করব, শুডন্ট প্লাস সাবজেক্ট অ্যান্ড ভি ওয়ান অ্যান্ড রেস্ট আদার্স। আচ্ছা, তোমার কি পড়া উচিত না, শুডন্ট ইউ রিড,
বুক, তোমার কি বই পড়া উচিত না? তোমার কি স্কুলে যাওয়া উচিত নয়? shouldn't you go to school every day? তোমার কি প্রত্যেকদিন স্কুলে যাওয়া উচিত নয়? তোমার কি এখানে আসা উচিত না? shouldn't you come here? তোমার কি ওখানে যাওয়া উচিত নয়? shouldn't you go there? তোমার কি গান করা উচিত নয়? shouldn't you sing? তোমার কি নাচা উচিত নয়? shouldn't you dance? তো আমরা এইভাবে ইন্টারোগেটিভ এর নেগেটিভে কথা বলবো। ওকে, সিম্পলি এটা অ্যাফার্মেটিভ, দেন নট দিয়ে দিলাম শুডের পরে নেগেটিভ, সাবজেক্টের আগে আমরা শুড নিয়ে চলে এলাম, এটা ইন্টারোগেটিভ, এবং এই শুডের সাথে নট যোগ করে দিলাম, দেন সাবজেক্ট দিলাম, ইন্টারোগেটিভে নেগেটিভ বানালাম। ওকে, শুড দিয়ে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন বানানো যায়। ওকে, তো প্রথমে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড দেব and then should plus subject then verb-এর v1, ওকে, কোশ্চেন মার্ক। তো এটাই হলো রুলস, যে রুলসে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বানাবো, অর্থাৎ উচিত অর্থে, যে আমার কোথায় যাওয়া উচিত, আমার কোথায় যাওয়া উচিত। যদি বলি আমি আমার কোথায় যাওয়া উচিত, এখন কি বলবো, ওয়্যার, কোথায় যাওয়া উচিত। ডাব্লিউএইচ ওয়ার্ড নিশ্চয়ই ওয়্যার হবে, কোথায় বলেছি, সো ওয়্যার, দেন শুড, ওয়্যার শুড, দেন সাবজেক্ট কি আছে, আই, তাই না, আমার কোথায় যাওয়া উচিত, ওয়্যার শুড আই, ভার্ব কি হবে, কোথায় যাওয়া বলেছি, সো নিশ্চয়ই গো হবে, ওয়্যার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত, আমার কি করা উচিত। যদি আমার কি করা উচিত, দ্যাট মিন আমাকে এখানে ডাব্লিউএইচ যে প্রশ্ন করছি এখানে, তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি বলেছি না, কি, সো আমি ইনস্ট্যান্টলি ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে সিলেক্ট করব, ওয়ার্ডের পরে আমরা শুড দিয়ে দিলাম, সিম্পলি হোয়াট শুড, এটা তো শুড হবে যেহেতু আমরা উচিত অর্থে কথা বলছি, আমার কি করা উচিত, তো হোয়াট বসিয়ে দিলাম, অ্যান্ড শুড, সাবজেক্ট কি আছে, আই। ওকে, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, আমার কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, আমার কি খাওয়া উচিত, হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। যদি বলি আমার কখন যাওয়া উচিত, আমার কখন যাওয়া উচিত, বললাম আমার কখন যাওয়া উচিত, তো কখন বললাম ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিশ্চয়ই ওয়েন হবে, সো ওয়েন, এটা তো ফিক্স থাকবেই। ওকে, when should I go, মানে কখন, আমার কখন যাওয়া উচিত। যদি বলি ওখানে কখন যাওয়া উচিত, when should I go there, অর্থাৎ সেখানে আমার কখন যাওয়া উচিত। তোমার এখন কি করা উচিত, তোমার এখন কি করা উচিত, what should সাবজেক্ট এখানে কি বললাম, তোমার, তাই না, সিম্পলি এখানে আমি ইউ দিয়ে দিলাম, what should you do, তোমার কি করা উচিত, নাও, এখন তোমার এখন কি করা উচিত। তো আমরা এইভাবে কি করলাম, ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে শিখলাম। ওকে, সো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।